সর্বোত্তম মানুষকে? কলা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, সর্বোত্তম মানুষকে? আল্লাহ নবী বলেন, যার হায়াতটা লম্বা। সুবহানাল্লাহ বলেন না? যার হায়াতটা লম্বা এবং তার আমলগুলা সুন্দর। মালদার লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? পরহেজগার শব্দটা বলেন, আবার বলেন। মালদার লোককে আল্লাহ ভালোবাসেন। আপনাদেরকে প্রায় সময় বলছিলাম গরিবেরা জান্নাতে আগে যাবে। অনেক সময় আপনারা ধনী লোকেরা মন খারাপ করছেন যে হুজুর আপনি শুধু হেতা করে বেহেশতের দিকে পাঠাই দেন, আমাদের জন্য কিছু রাখেন নাই। শুনেন ভাই, আপনি যদি এরকম মালদার হন, মালও আছে আপনার কাছে, আপনার হৃদয়ের মধ্যে আবার তাকওয়াও আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মালও আছে, বলেন কি আছে? আবার হৃদয়ের মধ্যে তাকওয়াও আছে। এমন ব্যক্তি আবার ওই গরিবের আগে জান্নাতে চলে যাবে। বা এমন ব্যক্তির মর্যাদা আল্লাহর দরবারে ওই গরিব তাকওয়াবান লোকের চেয়ে এরকম মালদার তাকওয়াবান লোকের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। এটা তো আমি বললে হবে না, এটা বলতে হবে কি? আল্লাহ অথবা আল্লাহর রাসূল। শুনুন, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আন সাআদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু, বলতে হবে তো সাল্লাল্লাহু, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়াল খাফিয়া। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়াল খাফিয়া। কয়েকটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছেন। আবদার সিফাত বলতেছেন তাকিয়া। তাকিয়া মানে মুত্তাকি। তাকিয়া মানে কি? গানিয়া মানে ধনী। খাফিয়া মানে হচ্ছে নির্জনে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়াল খাফিয়া। আল্লাহু আকবার বলতে হবে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ, আবার রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, নির্জনে ইবাদতকারী। নির্জনে ইবাদতকারী, নির্জনে মানে গোপনে, খাফিয়া গোপনে ইবাদতকারী। গোপনে ইবাদতকারী মানে আবার এই নয় জোহরের নামাজ ঘরের মধ্যে আদায় করবেন, আসরের নামাজ বাগানে যা আদায় করবেন, এটা নয়। ফরজ নামাজ জামাতের সহিত আদায়। শব্দ কি বলছি বলেন তো? আরো জোরে বলেন। ফরজ নামাজ জামাতের সহিত আদায় করে, নির্জনে কেউ দেখে না, দেখে শুধু কে? আল্লাহ। এই মতো অবস্থায় গোপনে নির্জনে আল্লাহর ইবাদতকারী ধনী ব্যক্তি। ইবাদতকারী কি ব্যক্তি? ধনী ব্যক্তি এবং হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এমন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেন? তার সম্পদও আছে, সেই সম্পদটাকে অশ্লীল কাজে ব্যয় করে না, সে সম্পদটাকে খারাপ কাজে ব্যয় করে না। তার যতটুকু সম্পদ আছে প্রত্যেকটা সম্পদকে সে আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহর পথে খরচ করা মানে এই নয় সব শুধু আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন, সব শুধু মসজিদ মাদ্রাসায় দান করে দিবেন, এটা শুধু আল্লাহর পথ নয়। আপনার স্ত্রীর জন্য খরচ করা, আপনার সন্তানের জন্য খরচ করা, আপনার মা বাবার জন্য খরচ করা, আপনার আত্মীয় স্বজনের জন্য খরচ করা, আপনার প্রতিবেশী, আপনার আছে নাকি? ভুলে যাই না কি বলতেছি? এই সবগুলাও আল্লাহর পথে। স্ত্রীর জন্য সুন্দর শাড়ি কিনে নিয়েছেন, এটা দুনিয়া নয়, এটা আখিরাত। বলেন এটা কি? আমাদের দেশে আমরা অনেকে আছি নিজে খুব দামি পোশাক পরিধান করে, আর বাড়িতে গেলে দেখা যায় স্ত্রীর পরনের মধ্যে 300 টাকার কাপড় একটা। কি কথা বলেন, আছে না? না, আপনি যেমন দামি পোশাক পরিধান করবেন, আপনার স্ত্রীকে তেমন পোশাক পরিধান করাবেন, আপনার সন্তান সন্ততিকে সেবা পরিধান করাবেন, কারণ আপনার সম্পদের উপর তাদের হক। বলেন তাদের হক। আবার আপনি আপনার স্ত্রীকে পরালেন, আপনি নিজে পরিধান করলেন, মায়ের পরনের মধ্যে একটা ছেঁড়া কাপড়, বাবার গায়ের মধ্যে একটা ছেঁড়া পাঞ্জাবি, সেটাও কিন্তু হবে না। আপনার সম্পদে আপনার বাবা মারও অধিকার আছে। আবার আপনি এদেরকে নিয়ে আপনি আসেন, আপনার একজন প্রতিবেশী, তার শীতে সে কনকনে ঠান্ডার মধ্যে সে কাতরাচ্ছে, কাঁদছে, আপনি দেখছেন, কিন্তু আপনার এবিলিটি আছে, ইচ্ছা করলে আপনি তাকে সুন্দর একটা শীতের পোশাক ক্রয় করে দিতে পারেন।
আপনি সব বলেন কিন্তু ওকে করলেন না, তাহলে হবে না। আপনি এই প্রতিবেশী এই ছেলেটাকে বা এই লোকটাকে একটা সুন্দর পোশাক কিনে দিলেন, ক্রয় করে দিলেন, নিয়ে দিলেন, এটাও কিন্তু আল্লাহর রাস্তায়। এই কারণে ধনী, এরকম ধনী লোক যারা, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এদেরকে আল্লাহ কি করেন? আমি কথাগুলো এই জন্য বলছি, কম বেশ সম্পদ আমাদের সবার আছে কি নাই ভাই? ভাই জোরে বলেন না, আছে কি নাই? আমরা সম্পদ যেহেতু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এবার আমরা হৃদয়ের মধ্যে আল্লাহর তাকওয়া অর্জন করি। আমরা নির্জনে আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করি। কিছু দান আমরা এমন ভাবে করি যাতে কেউ না দেখে, আবার কিছু দান উৎসাহের জন্য কাউকে দেখাইয়া করি। কিছু ইবাদত সামনে মসজিদে সবাই সামনে করি। আমার 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 করা দেখে আপনি এসে সুন্নতটা আদায় করলেন, আপনার দেখা দেখে আরেকজনের সুন্নত আদায় করলো। আপনি যাওয়ার সময় সুন্নতটা আদায় করে গেলেন, আপনার দেখা দেখে আরেকজনের সুন্নতটা আদায় করলো, এটাও করলেন। আবার বাড়িতে গিয়ে কেউ দেখে নাই, আপনি নির্জনে রুমের ভিতরে, কক্ষের ভিতরে আপনি কিছু নফল সালাত আদায় করলেন। আপনার এটাও ভালো, ওইটাও ভালো, এদিকে সম্পদ আল্লাহ দিলেন, আরো ভালো। এটাকে বলা হয় নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, যার হায়াত দীর্ঘ, শব্দটা কি বলছি? আবার বলেন। হায়াত মানে জীবন আর কি। হায়াত মানে কি? হায়াত এটা আরবি শব্দ। হায়াত এটা কি শব্দ? হায়াত মানে জীবন। যার হায়াত দীর্ঘ, বলেন যার হায়াত এবং আমল সুন্দর। যার হায়াত দীর্ঘ, আমল শূন্য, এমন লোক আল্লাহর কাছে সম্মানিত। এমন লোক আল্লাহর কাছে শুধু সম্মানিত নয়, সর্বোত্তম। সর্বোত্তম। আমি বলি না, শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসে খায়রুন? আইয়ুন নাসে, হযরত আবু বকর বলেন, আবু বকরকে তো চিনেন আপনারা। আবু বকর বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসে খায়রুন? হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, সর্বোত্তম মানুষ কে? সর্বোত্তম মানুষ কে? কলা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, সর্বোত্তম মানুষকে? আল্লাহ নবী বলেন, যার হায়াতটা লম্বা। সুবহানাল্লাহ বলেন না? যার হায়াতটা লম্বা এবং তার আমলগুলা সুন্দর। তার আমলগুলা কি? আচ্ছা, এখানে আমল বলতে আমরা কি মনে করি? আমরা যেটা মনে করি আগে সেটা বলি। আমরা আমল বলতে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, এগুলোকে আমল বলি। তোর কথা কয় না? এগুলাকে কি মনে করি? আসলে বিষয়টা এটা নয়। আমরা আরবি শব্দ তো বাংলা না বুঝার কারণে আমাদের এই ধারণাগুলো তৈরি হয়েছে।